আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটা নতুন রেসিপি বানানো যেতেই পারে। আনারসি কই মাছের ঝোল একবার না বানালে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বানাচ্ছি আমি আনারস দিয়ে কই মাছ, যেটা কিনা একবার বানালে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভারেই একটা অসাধারণ স্বাদ। আর এই রেসিপিটার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তার সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার সাথে শেয়ারটাও করতে ভুলবেন না যেন। প্রথমেই আমি এখানে 3টে কই মাছ বেশ ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপর ওটাকে নুন দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখবো। কড়াইতে তেল গরম করে ওর মধ্যে হলুদ দেব, যাতে মাছগুলো না ফাটে। এইবার দিয়ে দেব মাছগুলো, তারপর উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত কই মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি। ওপর দিকে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। ওটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো আমি আদা আর জিরে বাটা। আর অপর দিকে করে নিয়েছিলাম 4 কুচি মতো আনারসের স্লাইস দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে গোলানো জল। তারপরে ওটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মিষ্টি, আর তার সাথে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। মশলাটা থেকে একটু তেল ছেড়ে এলে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। তারপর ওটাকে দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবশেষে দেখবেন যখন একেবারেই তেল ছেড়ে আসছে, তখন এটার মধ্যে দিয়ে দেব আমি আনারস যে বেটে রেখেছিলাম ওটাই। তারপর এটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল। তারপরে ওটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর কই মাছগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর ঠিক এই রকম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তারপর এই পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, একেবারেই জমে যাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার।